হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা খুব একটা থিন হেয়ার নিয়ে লাইভ দিয়েছি। সবাই থাকে যে পাতলা চুলের রেজাল্ট কেমন আসে, অথবা থিন হেয়ারে আরো বেশি থিন লাগবে কিনা, এই ধরনের কনফিউশন থাকে। তো আজকে আমরা হচ্ছে একটা হেয়ার করতেছি যেটা খুবই পাতলা একটা চুল, মানে পাতলা বলতে চুলের আঁশটা খুব পাতলা। এখানে কতটুকু, এখানে তো অনেক বোঝা যাচ্ছে চুলটা খুব পাতলা, খুবই পাতলা। নিচে হচ্ছে ব্রাউন কালার অ্যাপ্লাই হেয়ার। এটা হচ্ছে স্ট্রেটের বিফোর লুকটা, এটা হচ্ছে স্ট্রেটের পরের লুকটা। ব্রাউন কালার অ্যাপ্লাইড হেয়ার। এটা হচ্ছে আমরা ওয়াশের পরেও আবার দেখাবো যে কিরকম ভলিউম থাকে। অনেকে ভাবে যে এটা আরো ফ্ল্যাট হয়ে যাবে কিনা, অথবা একদম স্ক্যাল্প দেখা যাবে কিনা। স্ক্যাল্প থেকে যেহেতু মানে স্ক্যাল্প থেকে যেমন একদম ফ্ল্যাট না হয়ে যায়, এই জন্য আমরা আলাদা ভলিউমের জন্য ক্রিম অ্যাপ্লাই করে রাখি, যে ওইটা ওই পোর্শন থেকে যেন একটু ভলিউম লুক থাকে। অনেক ভাবে যে পাতলা চুল স্ট্রেট করতে গেলে হয়তো চুল ছিঁড়ে যাবে, ভেঙে যাবে, অথবা স্ক্যাল্প থেকে হেয়ার ফল হবে। এরকম কোনো কিছুই হবে না, কারণ এগুলো হচ্ছে খুব বেশি প্রেশার ক্রিয়েট করা হয় না রিবন্ডিং এর মতো, যে আপনার চুল পড়বে বা ভেঙে যাবে এমন কোনো কিছু। আবার অনেকে বলেন যে হিট ছাড়া পসিবল হয় কিনা। স্ট্রেটনিং ছাড়া আপনাকে তো স্ট্রেট লুক দেওয়া পসিবল না। আপনি যদি চান যে আমার চুলটা ন্যাচারালি স্ট্রেট, একটু হেলদি লুক চাচ্ছি বা একটু ড্যামেজেস গুলো রিপেয়ার করতে চাচ্ছি, সেক্ষেত্রে ট্রিটমেন্ট আলাদা। কিন্তু আপনি যদি চান যে হেয়ারটা স্ট্রেট লুকে আসুক, সেক্ষেত্রে আপনাকে স্ট্রেটের ট্রিটমেন্ট গুলো নিতে হবে। আর আমাদের স্ট্রেটের ট্রিটমেন্ট গুলো কোনোটাই ফ্ল্যাট লুক আসবে না। এটা প্রথম 2-3 দিন বা 4-5 দিন একটু ফ্ল্যাট লাগতে পারে, কিন্তু যত ওয়াশ করবেন, যত ওয়াশ বলতে 4 থেকে 5টা ওয়াশে ন্যাচারাল লুক চলে আসে। অনেকে থার্ড ওয়াশে ন্যাচারাল লুকটা অনেক বেশি চলে আসে। যেমন আমরা স্টেপ যতটুকু করা যায় অতটুকুর মধ্যে লাইভে থাকা ট্রাই করব। দেখবেন যে খুব লিমিটেড টাইম পর্যন্ত স্ট্রেট হয়। আমরা স্টেপ স্টার্ট করলাম, কত 5 মিনিট হবে না? এই তো 5 মিনিটের মতো হবে যে স্টার্ট করলাম স্ট্রেটনিং। এটা 15 to 20 মিনিটসের মধ্যে, 20 মিনিটস লাগবে না, 15 মিনিটসের মধ্যে স্ট্রেটনিং হয়ে যাবে। যেহেতু লাইভ করতেছি আমাকে একটু স্লোলি করতে হচ্ছে, কারণ একে কথা বলতেছি, সেকেন্ড হচ্ছে কাজ করতেছি। শুটা ফুলে ছিল দেখে বোঝা যায় না, এখন শুটা স্ট্রেট হচ্ছে, বোঝা যাচ্ছে হাইলাইট। আবার আমার আরেকটা জিনিস বলি, অনেকেই হচ্ছে হেয়ার স্টাইল আর হেয়ার কালারটা একসাথে করতে চান। তো হেয়ার স্টাইল আর হেয়ার কালার কখনো একসাথে করা যায় না। হ্যাঁ, দুইটাই হেয়ার বন্ডসের উপর অনেক বেশি প্রেসার পড়ে, তো যার কারণে হেয়ার ব্রেকেজ হওয়ার, হেয়ার ফ্রিজি হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো এই জন্য হচ্ছে আগে তো আপনার হেয়ারের হেলথের লুক, হেলথের সরি লুক না, মানে হেলথের ব্যাপার, তারপর হচ্ছে আপনি হেয়ার স্ট্রেট করেন, হেয়ার কালার করেন। আপনি হেয়ার কালার বা হেয়ার স্ট্রেট যেটাই করেন না কেন, হেয়ার স্ট্রাকচার ভালো থাকার একটা ব্যাপার থাকে। তো বেটার হয় আগে স্ট্রেট করবেন। স্ট্রেটের যদি হেয়ার কন্ডিশন ভালো থাকে বা হেয়ার টেক্সচার ওকে থাকে, দেন 15 ডেজ পরে হেয়ার কালারটা করতে পারবেন। আচ্ছা আপু, আমি হেয়ার কালার সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, এটা কোন হেয়ার ট্রিটমেন্ট? না, এটা হচ্ছে অ্যাডভান্স শেপিং এর সাথে আমরা হচ্ছে বন্ড ফিউশন ট্রিটমেন্টটা দিচ্ছি। হ্যাঁ, যেহেতু না নিচের দিকে ব্লন্ড কালার অ্যাপ্লাইড হেয়ার, এটার হেয়ারগুলো একটু সেন্সিটিভ হয়, এই জন্য হচ্ছে আমরা অ্যাডভান্স শেপিং এর সাথে বন্ড ফিউশনটা দিচ্ছি। ক্যারাটিনের প্রাইস আছে, ক্যারাটিন আমরা সব টাইপের হেয়ারে করি না। হেয়ারটা আগে দেখতে হবে, আপনার হেয়ারটা ক্লিয়ার ব্যাক সাইড ছবি ইনবক্স করে দিবেন, আমরা হেয়ারটা দেখে কেমন কস্টিং আসবে বলে দেব। আর আমাদের লেন্থ ওয়াইজ কোনো
চার্জেস আসে না। কেন আমি বলি যে ধরেন যে হেয়ারটা করতেছি এটা হেয়ারটা থিক, এই জন্য এটার এক ধরনের চার্জ। এই হেয়ারটা যদি থিক হয় সেক্ষেত্রে এটার এক ধরনের চার্জ আসবে। আবার এটা যদি র্যান্ডমলি অনেক বেশি কালার থাকে, যেমন অনেকে গ্রে হেয়ার থাকে, অনেক বেশি কালার অ্যাপ্লাইড থাকে, সেক্ষেত্রে এটার চার্জেস আরো অন্যরকম আসবে। তো যার কারণে লেন্থ ওয়াইজ চার্জেস এভাবে ফিক্সড করে বলা যায় না। হ্যাঁ, কারণ আপনার থিন হেয়ারে যেরকম চার্জ থিক হেয়ারে সেম হবে না। আবার খুব কালার খুব ড্যামেজ হলে সেক্ষেত্রে আমাদের আলাদা ট্রিটমেন্ট ইউজ করতে হবে, সেটার চার্জেস আবার বেশি আসবে। এই জন্য অনেকেই বলেন যে আমার এত ইঞ্চি হেয়ার বা ব্রা লেন্থ হেয়ার অথবা এই শেপের হেয়ার, সো কেমন কস্টিং আসবে, ওভাবে ফিক্সড কস্টিং বলা যায় না। আর হেয়ার কালারটা হচ্ছে আমরা স্কিন টোন, হেয়ার টেক্সচার সব কিছু দেখে ওভারঅল হেয়ার কালার করি। আপনি একটা পিকচার এনে দিয়েই বলবেন যে এই হেয়ার কালারটা করতে চাচ্ছি, এন্ড ওটাই যে করা যাবে সেটা না দেখে আসলে বলা পসিবল হবে না। হ্যাঁ, যেমন অলরেডি আমাদের একটা ফার্স্ট কমিউনিটি রিভিউ আসছে হেয়ার কালারের। তো এটা ডিপেন্ড করে যে আপনার প্রফেশন ওয়াইজ আপনি কোন টোনটা ক্যারি করতে পারবেন, সবকিছু দেখে একটা হেয়ার কালার। কারণ আপনার স্কিন টোনের সাথে যদি হেয়ার কালারটা ম্যাচ না হয়, দেন আপনি হয় বাসায় ব্ল্যাক করে ফেলবেন, আদারওয়াইজ আমার এখানে এসে বলবেন আপনি হেয়ারটা কালারটা চেঞ্জ করে দেন। ঠিক আছে, তো বেটার হয় হেয়ার কালারের জন্য হচ্ছে হেয়ার একটা ক্লিয়ার ব্যাক সাইড ছবি ইনবক্স করবেন, কি কি হেয়ার অ্যাপ্লাই এটা একটু মেনশন করে দিবেন। আর আপনি বেটার হয় আর মানে অ্যাপ্রক্সিমেটলি একটা কস্টিং জেনে সামনে থেকে এসে শেড বা হেয়ার কালার কোনটা করতে চাচ্ছেন ওটা সিলেক্ট করবেন। ঘরে কালার করা হেয়ার ক্যাচিং করা যাবে? আমরা কালার হেয়ারে ক্যাচিং করি না। কালার হেয়ারে অ্যাডভান্স শেপিং করবেন, এক্সটেন্সও করবেন, রেজাল্ট ভালো আসবে। অনেকেই করে, ইভেন আমি হচ্ছে আমাদের পেজে আমি দেখাও দিছি যে ক্যাচিং করা কালার হেয়ারের রেজাল্ট কিরকম ব্রেকেজ এবং কিরকম পার্ট হয়। ক্যারাটিন এত কালার হেয়ারের জন্য না, আগে হেয়ারটা দেখতে হবে যে হেয়ার টাইপসটা কিরকম, তারপর এক্সেট বলা যাবে। আপু লম্বা চুল স্ট্রেট করতে হ্যাঁ কত সময় লাগে? টাইমিংটা আসলে ডিপেন্ড করে। অ্যাপ্রক্সিমেটলি আমরা বলি যে 2.5 থেকে 3 ঘন্টা লাগে। অনেক সময় লং হেয়ার বা একটু থিক বেশি হলে 3.5 ঘন্টা লেগে যায়। বাট 2.5 থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টা এর মধ্যেই কভারেজ হয়ে যাবে। রিবন্ডিং হেয়ার মাঝখান থেকে ভেঙে পড়বে না? না, এটা ভেঙে পড়ার জন্য তো অবভিয়াসলি আপনি পেমেন্ট করে সার্ভিস নেবেন না। এখানে ডিপেন্ড করে। এখন আপনি যদি চান যে আমি খুব কম কস্টে সার্ভিস দিতে চাচ্ছি, আপনার হেয়ারটা কালার, সেক্ষেত্রে অবশ্যই ভেঙে পড়বে। হ্যাঁ, আমরা আপনাকে এমন কোনো সার্ভিস দিব না যে হেয়ারটা ভেঙে যায়। ব্রেকেজ হওয়ার পসিবিলিটি থাকলে আমরা সেটা মেনশন করে নিই যে আপনার হেয়ারে ব্রেকেজ হবে। যেমন এই আপুকেও আমি সার্ভিসের আগেই বলে নিছি যে ওনার যে ব্লন্ড পার্টটুকু যতটুকু, এইটুকুতে স্মুথনেস কম আসার পসিবিলিটি আছে। কারণ ভার্জিন হেয়ারে যতটা স্মুথনেস আসে কালার্ড হেয়ারে এতটা আসে না, তুলনামূলকভাবে একটু কম আসে। তো যেটা প্রবলেম হওয়ার থাকে সেটা আমরা সামনে থেকে হেয়ারটা দেখে বলে দিই যে আপনার হেয়ারে কিরকম রেজাল্ট আসতে পারে, বা খুব সেন্সিটিভ হলে সেটা আমরা মেনশন করে নিই যে কি কি প্রবলেম হওয়ার পসিবিলিটি থাকে। আপনি আসলে, আমি জানি না এই যে খাস করি কি বুঝে কথাটা বললেন। আমার কথা হচ্ছে আপনি যেখানে সার্ভিস নেন, যে কোনো সার্ভিস, আপনি কি চাইবেন যে ওইটা আপনি যে টাকাতে সার্ভিস নেন চুলটা ভেঙে যাক? আর আমি যদি বলি যে কিছু কিছু হেয়ার ড্রেসার আছে যারা খুব একটা প্রফেশনাল হয় না, ওভাবে না জেনে সার্ভিসগুলো দেয়, যার কারণে চুলে একটু প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, তো এটা আসলে কিছু ক্ষেত্রে আমাদের নিজেদেরও অনেকের প্রবলেম আছে, যেমন আমরা প্রপার ভাবে ট্রেনিং না নিয়ে সার্ভিস দেওয়া স্টার্ট করি। আবার যদি আপনাদের ক্ষেত্রে বলি, অনেকেই থাকে নিজে নিজে হেয়ার এটা ওইটা অ্যাপ্লাই করতে থাকে না বুঝে, সে কারণে প্রবলেম হয়। প্রবলেম যে এক সাইড থেকে হয় তা না। যেমন সেদিন একটা লাস্ট হেয়ার করলাম যেটা হচ্ছে মাঝখান থেকে প্রচুর ভেঙে যাচ্ছিল, মানে ভেঙে যাচ্ছিল না, ভেঙে গেছে অলরেডি হেয়ার। কারণ উনি হচ্ছে স্ট্রেট হেয়ারে র্যান্ডমলি হেনা অ্যাপ্লাই করে। তো হেনা আপনার স্ট্রেট এন্ড হেয়ারে অ্যাপ্লাই করা যাবে না, এটা আমি মেনশন করে দেওয়ার পরেও অনেকে অ্যাপ্লাই করে। স্ট্রেট এন্ড হেয়ারে যখন আপনি হেনা অ্যাপ্লাই করবেন চুলটা দেখবেন ড্রাই হয়ে যাচ্ছে, ফ্রিজি হয়ে যাচ্ছে,
তখন আপনার হেয়ারটা ব্রেকেজ হবে মাঝখান থেকে হোক, অথবা যে পার্ট থেকে চুলটা উইক ওইখান থেকে ব্রেকেজ হবে। আরেকটা জিনিস বলি, অনেকে হচ্ছে ইনবক্সে জিজ্ঞেস করেন যে এনি আপু নিজে সার্ভিস দিবেন কিনা। আমার যতগুলো ট্রিটমেন্ট আছে, মানে যতগুলো দেখেন 80 to 90% আমি নিজে সার্ভিস দিই। অনেক ক্ষেত্রে পসিবল না হলে সেটা আমার অ্যাসিস্ট্যান্ট আছে, স্টাফ আছে, ওরা প্রোভাইড করে দিবে, কিন্তু বেসিক ক্ষেত্রে আমি নিজেই সার্ভিস দিই। আর যদি খুব সেনসিটিভ হেয়ার হয় তাহলে তো অবশ্যই। আপু হেয়ার ফল ট্রিটমেন্ট কস্ট কেমন? আচ্ছা, হেয়ার ফলের ক্ষেত্রে আমি বলি, হেয়ার ফল কখনো একটা ট্রিটমেন্টে হেয়ার ফল কন্ট্রোল হয় না। সেটার জন্য আপনাকে হেয়ার ফল শ্যাম্পু, হেয়ার ফল মাস্ক, হেয়ার ফল টনিক কন্টিনিউ হোম কেয়ার হিসেবে ইউজ করতে হবে। আপনি পেজে নক করবেন, হেয়ার ফল ট্রিটমেন্টের কস্টিং বলে দিবেন, আপনাকে ফুল প্যাকেজে দিয়ে দিবেন। হেয়ার ফলের জন্য আপনাকে কন্টিনিউ বাসায় ইউজ করতে হবে। একদিন বা 2 দিনে আপনার হেয়ার ফল কখনো অফ হয়ে যাবে না। পানি তো অবশ্যই, হেয়ারের জন্য বলেন, স্কিনের জন্য বলেন, পানির কোনো বিকল্প নেই। আর এখন যে গরম, পানি না খেয়ে তো শেষ। আমার নিজের রিসেন্ট একটু হেয়ার ফল হচ্ছে। আমার ওরকম এক্সট্রিম হেয়ার ফল কখনো হয় না, যদিও কখনো হালকা একটু হয়, কখনো আবার নিজে থেকে অফ হয়ে যায়। ইনবক্স করেছে, হ্যাঁ আপু আপনাকে আমি একটু পরে রিপ্লাই করে দেব। যেমন অনেকে বলে যে আমার স্ক্যাল্প অনেক সেনসিটিভ, স্ট্রেট করতে গেলে চুল ভেঙে যাবে কিনা, চুল পড়ে যাবে কিনা। আমাদের এখানে এখনো পর্যন্ত একটাও চুল পড়ছে, একটাও চুল পড়েনি। যদি হেয়ার ফল হওয়ার পসিবিলিটি থাকে, যদি আপনার এক্সট্রিম লেভেলে হেয়ার ফল হয়, সেক্ষেত্রে স্ট্রেটের টাইমে 8টা 10টা 15টা হাইয়েস্ট হেয়ার ফল হবে, এর থেকে বেশি হবে না। এমন না যে চুল স্ট্রেট করতে করতে অর্ধেক চুল টেনে পড়েই যাবে, এমন হবে না। অথবা অনেকের চুল অনেক বেশি ড্যামেজেস থাকে, সেক্ষেত্রে কিছু চুল ব্রেকেজ হওয়ার পসিবিলিটি থাকে, ওটাও 8 থেকে 10টা, এর থেকে বেশি হবে না। 8 থেকে 10টা চুল আমরা যখন চুলে কম করি তখনও পড়ে, এটা খুব নর্মাল। কারণ আমরা সার্ভিসের ক্ষেত্রে এমন ভাবে কোনো কিছুই করবো না যেটার কারণে আপনার চুলটা নষ্ট হয়, চুলটা পড়ে যায়। সেক্ষেত্রে আমরাই আপনাকে বলবো যে আপনি ওয়েট করেন বা এতদিন পরে করেন, সমস্যা নেই। আরেকটা যেটা বেশি ফেস করি সেটা একটু মেনশন করি, অনেকেই থাকে নিজে পণ্ডিত। আমি সরি এভাবে বলার কারণে, কারণ নিজে হেয়ার স্ট্রেট করার দুঃসাহস যাদের আছে তারা আসলে একটু পণ্ডিত লেভেলেরই হয়। হ্যাঁ, নিজে স্ট্রেট কাইন্ডলি করবেন না, এটা এত ইজি ওয়ে না যে আপনি চাইলে নিজে করেন। হ্যাঁ, আমি অলমোস্ট 2014 থেকে সার্ভিস দিচ্ছি, আমি কখনো নিজে স্ট্রেট করিনি। আমার স্ট্রেটও আমার স্টাফ করে দেয়। এটা নিজে কখনো অ্যাপ্লাই করা যায় না। এখানে আপনি দেখবেন না প্যাক থেকে, হ্যাঁ, যে কোন পোর্শনটা অ্যাপ্লাই করতে হবে, হেয়ার কোনটা কিরকম, এটা জন্য আপনাকে ট্রেনিং নিতে হবে। নিজে যে ইউটিউব দেখে বসে হেয়ার স্ট্রেট করা, ওই টাইপের হেয়ারে আপনি কখনো সার্ভিস পাবেন না। আপু ঘরে বসে কি নিজের চুল স্ট্রেট করা যায়? এই তো এই যে রিপ্লাইটা বললাম, আপনি কমেন্ট করার আগে আমি বললাম নিজে স্ট্রেট করা কখনো করবেন না। আর যদিও করেন তাহলে ওই টাইপের হেয়ারে আমরা সার্ভিস দেই না। অনেকেই থাকেন, যেমন সেদিন একজন নিজে স্ট্রেট করা হেয়ার সার্ভিস নিতে চাচ্ছিল, তো আমি বলে দিছি যে এই টাইপের হেয়ারে আমরা কোনো রেসপন্সিবিলিটি নিব না। ঠিক আছে, আপনি আসবেন, আমি করে দিব, কিন্তু এমন কোনো কিছু হবে না যে ভেঙে পড়বে, চুল পান হয়ে যাবে, কিন্তু কতটা রেজাল্ট আসবে সেটা আপনাকে আপনার ইনশিওর করতে পারবো না। যাদের এরকম খুব বাজে অবস্থা হয়ে যায় নিজে স্ট্রেট করে, তাদের আমি কিছু ক্ষেত্রে
পোস্ট দিয়ে দিই যে দেখেন যে হেয়ার কন্ডিশনার ঠিক কেমন হয় আর ঠিক কি কারণে হয়। নিজে নিজে স্ট্রেট করতে যাবেন না। আর আরেকটা জিনিস বলি, যারা স্ট্রেট করতে চান, হ্যাঁ, যে মনে করেন যে আমি স্ট্রেট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি মেন্টালি ভাবে প্রিপেয়ার থাকবেন যে আমাকে একটু চুলের পিছনে টাইম দিতে হবে, চুলের একটু যত্ন করতে হবে। টাইম দিতে বলতে হবে সারাদিন চুলের পিছনে থাকতে হবে এমন না, সপ্তাহে একটু একদিন হলেও চুলটা আমি কেয়ার করতে পারবো, এরকম মেন্টালিটি যাদের আছে তারা স্ট্রেট করবেন। যদি কেউ ভাবেন যে স্ট্রেট করে ফেললাম চুল তো সুন্দর হয়েই গেল, এখন আমি ডাভ পেন্টিং যা ইচ্ছা আমার হাতের সামনে যা আছে আমি দিতে থাকবো, তাহলে স্ট্রেট করার দরকার নেই। ঠিক আছে, কারণ কেমিক্যাল প্রসেস হেয়ারে আপনাকে আলাদা যত্ন নিতে হবে, এটা যারা না বুঝেন তাহলে তারা করার দরকার নেই। আমরা যে কোনো ট্রিটমেন্ট যখন দেখবেন নেই, তারপরে কিন্তু আমাদের কিছু মেডিসিন দেওয়া হয় খাওয়ার জন্য, কেন? ট্রিটমেন্ট ইমপ্রুভের জন্য। বা আমরা যখন একটা নর্মাল না সরি আমরা একটু টাকা এক্সপেন্স করে একটা দামি ড্রেস কিনি, তখন কিন্তু আমরা চাইলেই খুব মানে রাফলি চুল না কাপড়টা ওয়াশ করি না, অথবা কি বলে হ্যাঁ সার্ফ এক্সেলে একদম ভিজাই নিই না, ওটাকে আমরা বাসায় হয়তো খুব সফটলি ওয়াশ করি, অথবা আমরা ড্রাই ওয়াশে দিই, ডিপেন্ড করে কি টাইপের। তো এই চুলের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, আপনি একটা এত টাকা দিয়ে ট্রিটমেন্ট নিচ্ছেন, এটাকে আপনার হোম কেয়ারও করতে হবে। হোম কেয়ার না করে যা খুশি তা দিলে ওটা লাভ নেই। কারণ আমার এখানে বলাই থাকে যে যারা আমরা যেভাবে বলবো ওভাবে মেনটেন করবে না, তাদের রেসপন্সিবিলিটি আমরা নেই না। কারণ প্রত্যেকটা জিনিসের এক একটা প্রসিডিউর থাকে, ওটা মেনটেন করতে হয়। এই যে আমি কতক্ষণ লাইভে আছি আমি জানি না, হ্যাঁ যতক্ষণ আছি অলরেডি আমাদের স্টেজ শেষ। আপু একটা ভালো হেয়ার স্ট্রেটনার বলো। আচ্ছা, আমাদের স্ট্রেটনার গুলো হচ্ছে আমরা ইম্পোর্ট করা, এগুলো আপনি বিডিতে হোপফুলি পাবেন না, হ্যাঁ। আর সেকেন্ড হচ্ছে এগুলো আমরা কাউকে রিকমেন্ড করি না, কারণ এগুলো শুধুমাত্র স্যালন বেসড, শুধুমাত্র স্যালনের জন্য, এগুলো বাসায় ইউজের জন্য না। বাসায় ইউজের জন্য আপনি বিভিন্ন শপে, তারপরে অনেক জায়গায় মার্কেটে পেয়ে যাবেন, তো আপনি ওগুলোই কম টাকায় কিনে ইউজ করতে পারেন। শুধু যদি আপনার এত টাকা এক্সপেন্স করে এই স্ট্রেটনার দরকার নেই। আর আমি যে নরমাল কম টাকায় স্ট্রেটনার আমি এগুলো সাজেস্ট করতে পারবো না, কারণ স্ট্রেটনার কেনার ক্ষেত্রে এটা চেক করে দেখে কিনতে হয়, হেয়ার প্লেটটা বলেন, স্ট্রেটনারের তারপর সবকিছু হিট টিপ সব বড় দেখে কিনতে হয়। ওইভাবে আমি আসলে আন্দাজে কোনো নাম বলতে পারবো না। আমাদের স্ট্রেটনিং অলমোস্ট শেষ। না স্যার, হ্যাঁ শেষ। এই যে আমাদের স্ট্রেটনিং অলরেডি শেষ।
আমি বলছিলাম যে খুব কম টাইমে আমাদের স্ট্রেটনিং গুলো হয়, কারণ হচ্ছে মানে আয়রনটা আপনারা যারা বলেন যে আয়রন বা স্ট্রেটনিং কতক্ষণ ধরে হয়, লং টাইম হয় কিনা, আমাদের এটা একবারই হয়। এই যে একবার যেটা করলাম সেটাই ঠিক আছে। খুব থিক হেয়ার হলে হয়তো আমরা আরেকবার একটু টাচ আপ করে দিই। এই যেটা হচ্ছে কালার হেয়ার ছিল নিচের পোর্শনটা, আমি একটু দেখাই। এই যে নিচের পোর্শনটা হচ্ছে কালার হেয়ার ছিল, আর উপরেরটা ওনার ভার্জিন হেয়ার, কোনো কিছু অ্যাপ্লাই করা না, শুধু নিচেরটাতে ব্লন্ড কালার অ্যাপ্লাই। এটা ব্লেড বেস প্লাস হাইলাইটস ছিল, এটা একবারই স্ট্রেট হবে। আর সেকেন্ড হচ্ছে এটা একটাতে ভলিউম লুক থাকবে, কোনো স্ট্রেট কোনো ন্যাচারাল কোনো ফ্ল্যাট লুক থাকবে না। এটা ওয়াশের পর আমরা আবার দেখাবো। আর এটা আমি কতক্ষণ লাইভ করতেছি আমি জানি না, এর মধ্যে আমাদের স্ট্রেটনিং শেষ হয়ে গেল, মানে স্ট্রেটের কাজ শেষ। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ক্রিম অ্যাপ্লাই করবো, চুলটাকে সেট হবে, এটা ওয়াশ করবো, দেন এটা ফাইনাল লুকটা আবার দেখাবো। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট আবার কোনো হেয়ার নিয়ে আমরা ইনশাল্লাহ, আজকের মতো না, এখনকার মতো আল্লাহ হাফেজ। এটা ওয়াশের পরের লুকটা আমরা আবার দেখাবো।